এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতো কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تكاثر عنه وفهم الرجال بها قرآن كلام الله بشن قديم استي نعينو الله কয় ও জমিনের মানুষ স্মরণ কর, খুব খেয়াল করেন, স্মরণ কর আমার পয়গম্বর ইব্রাহিমকে স্মরণ কর। কে কয়? কতক্ষণ কে কয়? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষের আরে স্মরণ কর। ওয়াইদ বিতালা ইব্রাহিম, ও দুনিয়ার মানুষ স্মরণ কর আমার ইব্রাহিমকে। আমি আল্লাহ কত পরীক্ষা নিয়েছি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত পরীক্ষার ভিতরে আমার ইব্রাহিম 100 মার্কের নাম্বার ভাইয়া আমার পয়গম্বর ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করে গেছে। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় জমিনের মানুষের আরে শুনে নাও আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করার কারণে আমি আল্লাহ কি মর্যাদা দিলাম। ও দুনিয়ার মানুষ, ইব্রাহিমকে আমার আল্লাহ ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহ পাককে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ নিয়ামত দিলেন। কি নিয়ামত দিলেন? পয়গম্বর নামক নিয়ামত দিলেন। শুধু তাই না, বিবি সারা সহকারে আরো একজন বিবি হাজেরা আলাইহিস সালামের মতো একজন দামি মহিলা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ামত দিলেন স্ত্রী হিসেবে। সুবহানাল্লাহ। এ যুবকেরা, স্ত্রী তোমার জন্য দামি এক নিয়ামত। কথা কয় না? উঠাউঠি করবেন, আগেই বলছি যে কয়জনই থাকবেন আপনাদের ধৈর্য বাদ ভাঙলেই হাত উঠাই দিব। কষ্ট হচ্ছে আপনাদের? স্ত্রী বড় এক দামি নিয়ামত, খুব খেয়াল করেন। এই নিয়ামতটা মারাত্মক এক নিয়ামত। ঘরের স্ত্রী যদি খারাপ হয়, এই ব্যক্তিটা ঈমান আমল নিয়ে চলা খুব সহজ। হ্যাঁ, কথা হয় না? খুব কঠিন। এই জন্য বাবা সাবধান, ও প্রাণের যুবকেরা, বিবাহের ক্ষেত্রে চেহারার দিকে তাকায় দেখো না। বিবাহের ক্ষেত্রে নবীর তরিকা মানো, বিবাহের ক্ষেত্রে নবীর জীবনী ফলো করো। দেখবা ঘরে যদি একটা নেককার বিবি তোমার ঘরে এসে যায়, তোমার ঘরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। নবী হাদিসের ভিতরে বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম, আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে 3টা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবীর কাছে যেটা প্রিয় সেটা কি আমগো কাছে অপছন্দনীয় কোনো কারণ আছে? আরো জোরে কোন আছে? নবীর কাছে কয়টা জিনিস প্রিয়? কিসের মধ্যে? দুনিয়াতে। কোথায়? কথা কোন কোথায়? আমার নবী কয় হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। নবী কয় ও সাহাবায়ে কেরাম, আমি নবীর কাছে দুনিয়ার ভিতরে কয়টা জিনিস প্রিয়? কথা কোন কয়টা? দিলের মধ্যে রেকর্ড করে নেওয়া যাবেন। আমার পয়গম্বর বলেন 1 নম্বর হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আতিব। বলেন আত, কথা বলেন আত ওয়াত তাআম ওয়ান নিসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবায়ে কেরাম, এই জমিনের ভিতরে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে সুগন্ধি। ও যুবকেরা, নবীর কাছে সুগন্ধি প্রিয়। আমার আল্লাহ কয় দোস্তের রুচি ভালো। আমি আল্লাহ দোস্তের রুচির উপরে বিচার করিয়া, আমি আল্লাহ দোস্তের রুচি ভালো হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আমার দোস্তের সাথে আচরণও ভালো করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তোমার আমার রুচি খারাপ হওয়ার কারণে আমরা আল্লাহর থেকে ভালো আচরণ পাই না। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের রুচি তো ভালো না,
খুশি হলো যুবক প্যান্ট পরে সেজদায় গেলে পিছনের পাছা বাইর হয়ে যায়, কথা কয় না কেন? এমন পোশাক পরি, এটাই নাকি সভ্য পোশাক? এটাই নাকি সভ্য পোশাক? এমন পোশাক তুমি বড় ও কলিজা সেরা যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, যেই পোশাকের ভিতরে তোমার সত্রে আওরাত পর্যন্ত হয় না, তোমার সত্রটা পর্যন্ত ঢাকে না, ওই পোশাক তুমি প্রাধান্য দিলা, ওই পোশাক তুমি নিজের আপন মনে করে নিলা। ও যুবক, তোমার কাছে ইয়াবা খাওয়া প্রিয়, তোমার কাছে সিগারেট খাওয়া প্রিয়, তোমার কাছে গাঞ্জা খাওয়া প্রিয়। এরে যুবক, আমার মায়ার নবী কয় না না, আমার মায়ার নবীর কাছে খাদ্য প্রিয়। তবে কোন খাদ্য? ও যুবকেরা, আজ পর্যন্ত কোনোদিন কোন আলেমুল আমার কাছে তো আমার কাছে কেউ প্রশ্ন করলা না। এত চলি বাংলাদেশের সব জেলায় দৌড়াই, এমন কোনো দিন নাই মাহফিল নাই, প্রায় প্রতিদিনই শীতের সিজনে মাহফিল থাকে রে বাবা। কই কোন যুবক তো আজ পর্যন্ত শুনলাম না ও হুজুর যেই মায়ার নবী আমার ওই তায়েফের জমিনে আমগো কারণে মার খাইলো, পাথরের আঘাত, আমার মায়ার নবী মাকামে মাহমুদে আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবেন। হুজুর গো, দুনিয়াতে বসবাস করলে খাদ্যের দরকার, হুজুর গো একটু বলেন আমার মায়ার নবীর কাছে কোন কোন খাদ্য প্রিয় ছিল? আজ পর্যন্ত তো জিগাইলা না। ঠিকই তোমার সেলিব্রিটির সমস্ত কিছু লোকেশন নাও, সমস্ত কিছু যাচাই বাছাই করে আমল করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমি আজকে পাকিজা, তুমি আজকে কি করো? কিরণমালা দেখিয়া কিরণমালার পোশাকটা তোমার জন্য দামি বানায় নাও, কথা কয় না? ও আম্মা জানেরা, ও যুবক, তোমার কাছে সাত প্রাণ প্রিয় হতে পারে। যুবক রে, আজ পর্যন্ত কোনো দিন বললা না হুজুর গো আমার মায়ার নবী কোন পোশাকটা প্রিয় ছিল, আমার মায়ার নবীর কাছে কোন খাদ্যটা প্রিয় ছিল, আমার মায়ার নবীর কাছে কোন খাদ্য প্রিয়। আমার মায়ার নবী খাদ্য প্রিয় ছিল, কিন্তু দুনিয়াতে পেট ভরে খান নাই, উম্মতের মায়ায় উম্মতের চিন্তায় রে বাবা। আমার মায়ার নবী ছাগল আছে না, ছাগল, কথা কয় না? এই ছাগলের দুটা সামনের পা আসেনি, কথাখান আসেনি? রসুল এই ছাগলের দুই পার গোস্ত খাইতেন, সুবহানাল্লাহ। এক সাহাবীর বাড়ি গেছে, খেয়াল করেন, সাহাবী হাদিসের কথা, ছাগল একটা জবাই করে নবীরে দাওয়াত দিয়েছেন। আমার মায়ার নবী গিয়েছেন, যাওয়ার পরে সাহাবী জানে আমার মায়ার নবীর কাছে সামনের পা, ছাগলের পা আমার মায়ার নবীর কাছে বড় প্রিয়। এরে যুবক, নবী আমার কাছে সাহাবী পা তো একটা খাইলাম, আর একটা ওই সাহাবী আবার গেছে আমার মায়ার নবীর কাছে প্রিয়, আবার পাটা এনে দিয়েছেন। আমার নবী সুন্দর করে সামনের পাটা খাইলেন, দুইটা পা খাওয়া হয়ে গেল। আমার মায়ার নবী কয় ও সাহাবী যা যা, আবার যা আর একটা পা না দে। ওই সাহাবী কয় নবী ছাগল তো একটা জবাই করছে, একটা ছাগলের দুইটা পায়ের বেশি তো থাকে না। আমার মায়ার নবী কয় কি কাজটা করলি? যদি প্রশ্ন না কইরা বিসমিল্লাহ বলে ওই পাতিলে হাত দিতি, যতবার হাত দিতি আমার আল্লাহ সামনের পা ব্যবস্থা করে দিত। আমার মায়ার নবী খাদ্য প্রিয়, কিন্তু কখনো পেটটা ভরে খায় নাই। ও যুবক, আমার মায়ার নবী কয় দুনিয়ার ভিতরে আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এক নম্বরে সুগন্ধি, দুই নম্বরে খাবার, তিন নম্বরে অন্নেসা। আমার মায়ার নবী কয় নেককার বিবি আমার কাছে প্রিয়। কি বিবি? কথা কয় না, কি বিবি? ও যুবকেরা, যারা বিবাহ শাদী করছেন, করেই তো ফেলছেন, যারা এখনো করেন নাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একজন নেককারিনী বিবির বড় দাম। আমার পয়গম্বরের কাছে নেককার বিবি প্রিয়। আমার আল্লাহ কয় দোস্ত খুব ভালো লাগছে, জান জান, আমি আল্লাহ আপনার নেককার বিবি গুছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ও নবীর উম্মতেরা, একদিন আমার নবী বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম হাজির। আমার পয়গম্বরের কাছে আইসা কয় ও পয়গম্বর আপনি অলিমা করেন? কি করেন? জিবরাইল নবীরে কয় কি করেন? কথা কয় না, কি করেন? কবেন কেমনে? অলিমা তো বোঝেন না।
অলিমা তো বোঝেন না, ডেক সেট বাজাই না বোঝেন, কথা কয় না। বিবাহ শাদীতে অলিমা এটা আপনারা বোঝেন না, কবেন কেমনে? উলামায়ে কেরাম বুঝতেছে অলিমা কি। হায় হায় হায়, আমগো মুসলমানের আলাপ অলিমা বুঝি না, কিন্তু ছেলে একটার বিয়ে দেওয়ার সময় বাড়িতে একটা মিনি সিনেমার হল বানায় ফেলি, কথা কোন ঠিক না? বিবাহ দেওয়ার সময় সন্তানটা শুরুতেই ইসলামের কাজ বাদ দিয়া, রাসূলের তরিকা বাদ দিয়া যেই বেহাপনা বেপরদাগিরি বাড়িতে করছেন, খোদার কসম আপনার সন্তানের ঘরে, আপনার সন্তানের স্ত্রীর গর্ভে কখনো আব্দুল কাদের জিলানী আসবে না, আপনার সন্তানের স্ত্রীর গর্ভে তসলিমা নাসরিনের মতো বেশ্যা মহিলা আসবে, কথা কোন ঠিক না বেটে? বাস্তবতা শুনে নেন, শরীয়ত মানেন না, দিন মানেন না। অলিমার কথা বলছি, একজনের মুখ দিয়ে বাড়াই নাই, কয়েকজন ছাড়া সবাই বসে আছে, কি কয় হুজুর অলিমা আবার, এটা বুঝি না। কিন্তু বিবাহ শাদীতে বুড়ামুটি ডেক সেট বাজাইয়া পুরা বাড়ি পুরা এলাকা নাচায়া ফালাইয়া এটা বুঝি, কিন্তু অলিমা বুঝি না, কথা কোন ঠিক না বেটি? এটা বোঝা দরকার। সারা জীবন তো কেসা কাহিনী শুনছেন বয়ানে, জানি না আপনাদের কষ্ট হচ্ছে কিনা। আজ থেকে ওয়াদা করে নেবেন, বিবাহ শাদী কি আপনার জামানায় নতুন না নবীন জামানায় ছিল? কথা কয় না, ছিল না? আচ্ছা, এই যে আপনাদের সন্তানগুলো বিবাহ দেন, আমি মেলা জায়গা বলি, বিশেষ করে এই স্থানগুলোতে বলি যেখানে বিবাহ শাদীতে আমাদেরকে দাওয়াত দেয়, ওখানে গিয়ে বলি ভাই, এই যে সন্তানটা বিবাহ শাদী দিচ্ছেন, বিবাহ দেওয়ার আগে কখনো প্রশ্ন করেছেন কোন আলেমকে, ও আলেম সাহেব আমার সন্তানটা বিবাহ দিব, কি দিব? কথা কান কি দিব? তো সন্তানটা বিবাহ দিব, এই বিবাহের ক্ষেত্রে নবীর তরিকা আছে না নাই? কথা কান আছে না নাই? দেখেন কত কাজে আমরা পরামর্শ নিই। আপনাদের একটা বাস্তব জিনিস বুঝাই, আপনি জমি রেজিস্ট্রি করবেন, এখন আপনি কি ডাক্তারের কাছে যাবেন? কার কাছে যাবেন? কতক্ষণ কার কাছে? মৌরির কাছে। ছেলে অসুস্থ, কোথায় যাবেন? কতক্ষণ কোথায়? ডাক্তারের কাছে। বিদেশ যাবেন, কোথায় যাবেন? আদমের কাছে, যারা বিদেশ টিদেশ নেয়। এই যে দুনিয়াতে যত কাজ, আপনি দুনিয়াবি যত কাজ করেন, প্রত্যেকটা কাজে আপনি সেই লোকের কাছে পরামর্শ নিয়ে কাজ করেন। তো আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন, আপনার সন্তানকে সুন্নতে খাতনা দিচ্ছেন, এগুলোর ব্যাপারে কি ইসলাম কোনো কথা বলে নাই? কথা কয় না, বলে নাই? এগুলো সমাধান দেবেন কে? কারা? কথা বলেন। আলেমরা, এই মাদ্রাসার উস্তাদেরা, এই মাদ্রাসার শিক্ষকেরা, মসজিদে ইমাম মুয়াজ্জিনরা আপনার এই বিষয়ে পরামর্শ দিবে। বুকে হাত দিয়া বলেন তো, যারা সন্তানকে বিবাহ দিয়েছেন, বিবাহ দেওয়ার আগে কয়জন আছেন যে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন, হুজুর আমার সন্তানটা বিবাহ দিব, এক্ষেত্রে ইসলামের ভূমিকা কি, নবীর তরিকা কি? বলছি আমরা? বলি নাই। আফসোস। তো কেমনে আপনার সন্তানের গর্বের, আপনার সন্তানের ঔরজ্জার সন্তান আব্দুল কাদের জিলানী আশা করেন? বলেন, আপনি বলেন, কেমনে আশা করেন? আপনি বলেন। সন্তানটার সুন্নাতে খাতনা দিয়েছেন, মুসলমানি দিয়েছেন, পুরা বাড়িটা একটা বেপরদাগিরির আড্ডাখানা বানিয়ে ফেলছেন। আপনার সন্তান কেমনে রব চিনবে? বলেন আপনি। আমার কষ্ট হয় আপনাদের? এগুলো বাস্তব কথা ভাই। আল্লাহর কাছে দামি হতে হলে মুফতি সাহেব হওয়া লাগে না, আল্লাহর কাছে দামি হতে হলে মাওলানা সাহেব হওয়া লাগে না, পীর সাহেব হওয়া লাগে না। ব্যক্তিগত জীবন চালাইতে গেলে যেগুলো মূল আকাশ বিষয়, শরীয়তকে প্রাধান্য দেন, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সুন্দর রাস্তা করে দিয়েছে, আল্লাহ তাআলা আপনার অল্প কাজের ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন। কথা কন ঠিক না? এটাই বাস্তবতা। তো ভাইরা আমার, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেককার বিবি নিয়ামত স্বরূপ দিয়েছেন। কি স্বরূপ দিয়েছেন? যারা কান কি স্বরূপ? নিয়ামত স্বরূপ দিয়েছেন নেককার বিবি। এই নেককার বিবি পাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নেককার বিবি পাওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করিয়া আমার আল্লাহ ইব্রাহিম বললেন, আল্লাহ
ও রব্বে করিম, ও দয়ার আল্লাহ, আমাকে একটা রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার আল্লাহ, আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আপনারা আজ কয়েকদিন যাবত জুমার মসজিদে ইমাম সাহেবের মুখে ঘটনা শুনেছেন। আমার আল্লাহ ইসমাইল নামক সন্তান আমার আল্লাহ দিয়েছেন। সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত কিনা? কতক্ষণ না কে? আমার আল্লাহ নিয়ামত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পরীক্ষা বাড়ায় দেয়। এই পরীক্ষার ভিতরে বান্দার জন্য কিছু কাজ করা জরুরি হয়ে যায়। ও নবীর উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে 86 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আসলেই কি মালিকের জন্য পাগল নাকি সন্তানের জন্য পাগল? আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহ কয়, রে ইব্রাহিম, এই সন্তানকে এখানে রাখা যাবে না, যাও যাও ওই দূরে রেখে আসো রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন। আবার পরীক্ষা হলো, যাও যাও তোমার সন্তানটাকে জবাহে করো। আমার আল্লাহ পাকের কথা মানার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবা দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে গেলেন। ও নবীর উম্মত, তোমাদেরকেও বলতে চাই, নিয়ামত পাইছো, আল্লাহর দরবারে কান্না করো। নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য কিছু বিধান জরুরি হয়ে যায়। আল্লাহ যেহেতু তোমাকে মানুষ বানাইছেন, কিসের জন্য? ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? আরো জোরে বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বেখা ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ তোমারে নিয়ামত দিয়েছে, মানুষ বানাইছি। এই মানুষ নামক নিয়ামত তোমারে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপরে একটা বিধান দিয়া দিলাম। সেটা হলো, বান্দা, তোমার জন্য আমি আল্লাহর ইবাদত করা জরুরি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়ের আমার তদ্রূপ ভাবে আমার আল্লাহ, খেয়াল করেন, আমার আল্লাহ সূরা কাউসারের ভিতরে আমার আল্লাহ কয়, ও দোস্ত, এই সূরা কাউসারটা নাজিল করার একটা কারণ, আমার মায়ার নবী মক্কা নগরীর ভিতরে আল্লাহ পাকের পরিচয় দেয়, ও আমার সমস্ত কওমের লোকেরা, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও। মুহাম্মাদের কথা মক্কার বেঈমানদের কাজে লাগে না, মক্কার বেঈমানরা কানে তোলে না। নবীর কথা তো মানেই না, আরো পরতে পরতে আমার মায়ার নবীরে গালি দেয়। ওই মক্কার বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুই তো নিসন্তান, তুই তো নবী বলে দাবি করো নিজেকে, তোর এই নবীত্ব, তোর এই দায়িত্ব তুই মরে যাওয়ার পরে কার গায়ে রাখবি? তোর তো কোনো ছেলে সন্তান নাই, যাও বা তিনটা ছিল, এই তিনটা আল্লাহ পাক আবার নিয়ে গেছেন। আমার মায়ার নবীকে গালি দিল রে বাবা। আমার আল্লাহ কয়, দোস্ত, এই জমিনের ভিতরে যারা আমি আল্লাহর গোলাম, এদের সাথে কেউ যদি যুদ্ধ করে, কেউ যদি গালি দেয়, ওই গালিটা তার পর্যন্ত যায় না, ওই গালিটা আমি আল্লাহর কাছ পর্যন্ত চলে যায়। আর আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি ওলিয়া উলিয়ার সাথে বিরোধিতা করবে, নবীদের সাথে বিরোধিতা করবে, আমার আল্লাহ কয়, আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ ঘোষণা করি। নবীরে গালি দেয়। ও নবী, আপনি এত কথা কন, আপনার নবী তোকে দেখবে, আপনি তো নিসন্তান, কোন ছেলে সন্তান নাই। আমার মায়ার নবী মনটা বড় বেজার। কোরআনুল কারীমের ভিতরে দুইটা সূরা, একটা সূরা হলো সূরাতুল কাউসার, আর একটা সূরা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কি কথা কন? কি দুইটা সূরা, এই দুইটা সূরা অধিকাংশ মানুষের মনে হয় মুখস্থ। শতাংশ দুইটা সূরা,
এই দুইটা সূরা আল্লাহ যতগুলো সূরা 114টা সূরা, এই 14টা 114টার ভিতরে এই দুইটা সূরা, এই দুইটা সূরার ভিতরে আমার আল্লাহ ইখলাসের ভিতরে আল্লাহ পাকের পরিচয় ছাড়া, আল্লাহ পাকের তাওহীদ ছাড়া কোনো কিছু পাবেন না। এটা হলো শান এলাহি। আর এই সূরাতুল কাউসার আর একটা সূরা, এই সূরার ভিতরে ভিন্ন কোনো আলোচনা নাই, একমাত্র তার হাবিব তার পয়গম্বরের শানে রিসালাতের দায়িত্ব আর শানে রিসালাতের পরিচয় দিয়া আমার আল্লাহ স্বতন্ত্রভাবে এই সূরাতুল কাউসার আর সূরাতুল ইখলাস আমার আল্লাহ নাজিল করেছে। আমার মায়ার নবীর মন দুর্বল, মনটা বেজার হয়ে গেল। আল্লাহ কয় হাবিব মনটা বেজার করবেন না। আমার আল্লাহ কয় এ মক্কার বেঈমানেরা, আমার নবীরে তোরা নিসন্তান কও, আমার নবীরে তোরা গালি দাও, আমার নবীকে কি তোমরা চিনো? আমার পয়গম্বর কি তোমরা চেনো? আমার আল্লাহ কয় দোস্ত মন বেজার করবেন না। আমার আল্লাহ কয় হাবিব ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় দোস্ত আমি আল্লাহ আপনার এমন খালেক, মন বেজার করে থাকবেন না রে পয়গম্বর। আমার আল্লাহ কয় দোস্ত আমার, আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।